একেবারেই নতুন কায়দায় বানানো লুচি আর সঙ্গে আলু কষা। আর এই লুচিটা বানিয়ে খেলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে হজম হয়ে যাবে। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই লুচি আর আলু কষার রেসিপি। আশা করছি রেসিপিটি দেখার পর সকলের অনেক ভালো লাগবে। তো প্রথমেই আমি লুচির ডোটাকে মেখে নেব। তার জন্য এখানে 500 গ্রাম নিয়েছি ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার এই সমস্ত কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। আর ময়ানটা একটু ঘষে ঘষেই দিতে হবে। আর ময়ানটা ঠিক এভাবে দেয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ টক দই। আর এই টক দইটা দিয়ে লুচি বানালে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর এই টক দইয়ের লুচি বানিয়ে খেলে কোনো রকম শারীরিক প্রবলেম হয় না। তো এবার এই টক দইটা দিয়েও খুব ভালোভাবে আমি ময়দার সঙ্গে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ডো মেখে নেব। আর এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। সফট করে ডোটা মেখে নিতে হবে। তো লুচির ডোটাকে মেখে নেওয়া হয়ে গেছে। আর ঠিক এই রকমভাবে সফট করেই মেখে নিতে হবে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্যে। আর ততক্ষণ আমি আলু কষাটা বানিয়ে নেব। তো আলু কষা বানানোর জন্য প্রথমে চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আর আলুটা আমি আগের থেকেই সিদ্ধ করে রেখেছি, লবণ দিয়ে 80% সিদ্ধ করেছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে একটু লাল করে আলুগুলো ভেজে নেব। আর যেহেতু আমি লবণ দিয়ে আলুটা সিদ্ধ করে রেখেছি, তাই ভাজার সময় আর লবণটা ব্যবহার করলাম না। তো ঠিক এই রকম কালার করে আলুগুলো ভেজে নিতে হবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে সাইডে রেখে দেব। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর হাফ চা চামচ গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো পেঁয়াজ। এবার এই সমস্ত কিছু নেড়ে চেড়ে ভেজে নেব, পেঁয়াজটা বেশ লালচে কালার হয়ে আসা পর্যন্ত। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চপ করা কাঁচা লঙ্কা। আর লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর ঝালটা যে যার টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে নেবেন। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দেব হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দেব কাশ্মীরি লাল মির্চ পাউডার, যেটা দিলে কালারটা সুন্দর হবে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এবার এই সমস্ত কিছু আমি একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে মিডিয়াম আঁচে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। আর ঠিক এভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সঙ্গে আরও 1 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এইভাবে আলু কষাটা বানাতে খুব বেশি সময় লাগে না, কেননা আলুটাকে আগের থেকেই সিদ্ধ করে রাখা আছে। তো এবার 1 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এবার বেশ কিছুক্ষণ এভাবে রান্না করে নিলেই আলু কষা রেডি। তো দেখুন বন্ধুরা, আলু কষাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু বাটার। তবে আপনারা চাইলে বাটারটাকে স্কিপ করতেই পারেন। তবে বাটারটা দিলে আলু কষার টেস্টটা আরও দুগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, আলু কষাটা আমার ফাইনালি রেডি হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এবার আমি লুচিগুলোকে ভেজে নেব। তো চলে এলাম লুচির ডোটাকে নিয়ে। আর ততক্ষণে লুচির ডোটা আরও বেশি সফট হয়ে গেছে। তো এবার ডোটাকে আমি আরও একটুখানি মথে নেব। মথে নেওয়ার পর এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব, ঠিক যে সাইজে লুচিগুলো বানানো হবে সেই সাইজে। এভাবে লেচি কেটে নেওয়ার পর একটা একটা করে লুচি বেলে নেব। তো একটা লুচি ঠিক এভাবে বেলে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটা আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছি। তো গরম তেলের মধ্যে একটা লুচি দিয়ে দিলাম। আর লুচিটা দেখুন আপনা থেকেই উপরে ঠিক এভাবে ভেসে উঠবে। এবার একটুখানি ঝাঁঝরি হাতা দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলে লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন বন্ধুরা, লুচিটা কতটা ফুলে উঠেছে, একেবারে বেলুনের মতো ফুলে উঠেছে। আর এই একই রকমভাবে প্রতিটা লুচিই ফুলবে।
আর টক দই দিয়ে বানানো এই লুচিগুলো দারুণ সফট হয়। এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর এই লুচিগুলো খেলে কিন্তু খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, কোনো রকম শারীরিক প্রবলেম হয় না। তো একটা লুচি ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিলাম। আর ঠিক একই রকমভাবে আরও একটা লুচি আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রতিটা লুচি কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। আর এই দই দিয়ে বানানো লুচিগুলো খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করতে ভুলবেন না, এইরকম ভালো ভালো রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। তো দেখুন লুচিগুলো রেডি করে নিয়েছি, আর সঙ্গে আলু কষা, গরম গরম লুচি আর আলু কষা। তো দেখুন বন্ধুরা, এবার প্লেটটাকে সাজিয়ে নিলাম। আর দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। আর শুধু তাই নয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এবার একটা লুচি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারেই মুঠোর মধ্যে চলে আসছে। আর কাটছি দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে। লুচিগুলো হয়েছে খুবই নরম আর অসম্ভব টেস্টি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।